আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর 6 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি লেখা আছে দুটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যা রেখায় উপস্থাপন করো। দুটি সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 2√2 প্লাস 5√8 আর একটা হচ্ছে 7√8 মাইনাস 4√2। তো এখানে যেই কাজগুলো আমাদের করতে হবে আমাদের ধাপে ধাপে আমরা একটু আগানোর চেষ্টা করব। আমরা জানি যে আমরা এরকম জানি যে 2 আর 2 যোগ করলে 4 হয়, কিন্তু √2 আর √2 যোগ করলে কি হবে? যেহেতু এখানে দুইটা √2 আছে, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আম মানে একটা আম আর একটা হচ্ছে দুটি আম, তাহলে কয়টা আম হলো? 3টা আম হলো, 3টি আম। কিন্তু যদি এরকম থাকে যে লিচু যোগ 5টি আম, এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না। ঠিক সেই রকমভাবে যে যদি যোগগুলো যদি আমরা এইভাবে করি যে 2 যোগ এটা হচ্ছে 2√2 যোগ 5√8 এবং 7√8 বিয়োগ 4√2। তো প্রথমে আমরা কি করতে হবে? আমরা করব হচ্ছে যেখানে বলছে কি যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমরা প্রথমে যদি যোগ করে পাই, কিভাবে পাইতে পারি দেখো, এই হচ্ছে 2√2 যোগ 5√8 যোগ চিহ্ন দিলাম 7√8 বিয়োগ 4√2। এখন আমরা যদি এইভাবে আম আর লিচুর কথা চিন্তা করি যে দেখো √2 ধরে নিলাম আম, এই হচ্ছে আমাদের আম। তো দেখো এখানে 2টা আম আছে, এখানে বিয়োগ 4টা আম আছে, অর্থাৎ √2 এখানে আমাদের কিন্তু কি পয়েন্ট। এই √2কে আমরা আপাতত কিছুই করতে পারবো না, কিন্তু এখানে কয়টা আছে? এখানে আছে 4টা √2 আর এখানে আছে 2টা √2। যেহেতু এখানে বিয়োগ আছে, তো সুতরাং আমরা এখানে লিখতে পারি বিয়োগ 2√2। √2-র জায়গায় √2 থাকলো, 4-এর থেকে 2 বাদ দিলে 2 হলো, এটা গেল একটা। যোগ এখানে আমরা ধরে নিলাম √8 হচ্ছে লিচু, তাই না? তাহলে এখানে 5টা লিচু আছে, এখানে 7টা লিচু আছে, তাহলে 7 আর 5 কত? 12√8। আমাদের প্রথম ধাপের কাজটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের যেহেতু এখন যোগ করতে হবে, তো যোগের বেলায় আমরা এখন কি চিন্তা করতে পারি? দেখো এই 8কে আমরা যদি মৌলিক সংখ্যায় বিভক্ত করি, মৌলিক সংখ্যা কি? যে সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যা বা এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো 8কে আমরা কি লিখতে পারি? দেখো 2 গুণ 2 গুণ 2, এই হচ্ছে আমাদের 8। এখন এই 8-এর উপর যদি আমরা একটা রুট দেই, তাহলে এখানেও আমরা কিন্তু একটা রুট দিতে পারবো। তো দেখো আমরা এই 2এর জন্য একটা 2 কাউন্ট করব, কারণ কি 4কে আমরা যদি রুট করি তাহলে আমরা পাবো কত? 2। তার মানে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 4 হচ্ছে, অর্থাৎ 2টা 2-এর থেকে আমরা একটা 2 নিলাম, আর একটা 2 যে থাকে এইটাকে উপরে কি হলো? রুট হলো। আমরা যদি এভাবে চিন্তা করি যে এই যে 2√2, এটাকে যদি আমরা স্কোয়ার করতাম তাহলে কিন্তু কত হইতো? এই 8ই হইতো, কারণ 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয় আর √2কে স্কোয়ার করলে 2 হয়, তাহলে কত আসতেছে? 4 দোকানে 8। তাহলে এখানে আসতেছে কত? -2√2 আর যোগ এখানে 12, যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে সুতরাং গুণ আমরা লিখতে পারি কি 2√2। এই √8কে আমরা লিখতে পারি 2√2। এখন দেখো আমাদের কিন্তু আম লিচুর কাহিনীতে আবার যদি ফেরত আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা √2 আছে, এখানেও √2 আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে আছে -2√2 যোগ 12 দোকানে 24√2। তাহলে 24টা লিচু থেকে যদি আমরা 2টা লিচু বাদ দিই, অর্থাৎ 24√2 থেকে -2√2 যদি করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 22√2। আমাদের
প্রথম কাজ যেটা হচ্ছে যোগ করা, এটা কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে 2√2 প্লাস 5√8 বিয়োগের কারণে ভিতরের বা ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে আসতেছে -7√8 মাইনাসে মাইনাসে +4√2। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে 4√2 আর দিকে 2√2, অর্থাৎ কত আসতেছে 6√2, তাই তো? আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে -2√8। এখন 6√2 মাইনাস 2 ইন্টু √8কে আমরা কি লিখতে পারি 2√2। এখন লক্ষ্য করি এখানে পাচ্ছি আমরা 6√2 আর 2 আর 2 গুণ করলে 4, অর্থাৎ 4√2। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 2√2। আমরা এই দুটো রাশিকে যখন বিয়োগ করলাম উত্তর হচ্ছে 2√2। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা গুণের অংশটুকু করে ফেলি। তো যোগ এবং বিয়োগ আমরা করে ফেললাম। যোগের ক্ষেত্রে আমরা উত্তর পেলাম হচ্ছে 12√2 আর বিয়োগের ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে 2√2। এখন গুণের ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। এখানে যে জিনিসটা আছে যে 2√2 প্লাস 5√8, এই যে প্রথম যে রাশিটা আছে, এই রাশির ক্ষেত্রে আমরা একটু যদি গুছিয়ে লেখার চেষ্টা করি, দেখো 2√2 আছে প্লাস 5√8কে আমরা কি লিখতে পারি এখানে 2 ইন্টু 2√2। যেহেতু হচ্ছে √8 সমান হচ্ছে 2√2, লক্ষ্য করি। এখন এখানে আমরা যেটা পাচ্ছি 2√2 প্লাস 5 দোকানে 10√2। তো ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 12√2। এখন দ্বিতীয় যে রাশিটা আছে, দ্বিতীয় রাশি সেটা কত? সেটা হচ্ছে 7√8 মাইনাস 4√2। তো 7, এই √8কে আমরা কি লিখতে পারি ইন্টু 2√2। যেহেতু একটু আগে আমরা বের করেছিলাম √8 মানে হচ্ছে 2 ইন্টু 2√2, আর এখানে -4√2। তাহলে এখানে কত আসতেছে 7 দোকানে 14√2 মাইনাস 4√2, অর্থাৎ 10√2। এখন এই যে দুটা রাশি আমাদের কাজকে গুণ করা, তাহলে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি গুণ করে পাই। তাহলে কি আসতেছে 12√2 ইন্টু 10√2, 12 আর 10 গুণ করে আসতেছে 120। এর সাথে √2 আর √2 যখনই আমরা গুণ করব এটা হয়ে যাবে শুধুমাত্র 2। তাহলে উত্তর হচ্ছে 240। গুণের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হলো 240। আমরা যদি এই দুটো রাশিকে যদি ভাগ করতাম তাহলে কি দাঁড়াতো আমরা যদি একটু দেখি যে 12√2 ভাগ 10√2। তো আমরা যদি হর ও লব আকৃতিতে লিখি 12√2 ডিভাইডেড 10√2, তাহলে কত আসতেছে √2 আর √2 কাটা, 12কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.2। একই কাজ যদি আমরা যোগের ক্ষেত্রে করতাম, আমরা যদি লক্ষ্য করি যে প্রথম রাশি হচ্ছে 12√2 যোগ দ্বিতীয় রাশি আমরা পেয়েছি 10√2, এই দুটো যোগ করলে আমরা পেতাম কত 22√2। আমরা যদি পিছনের দিকে তাকাই দেখো উত্তর কিন্তু 22√2ই ছিল। আমরা যদি অঙ্কটা দেখি এই হচ্ছে আমাদের 22√2। আবার আমরা যদি এখন বিয়োগ করি এই স্টাইলে বিয়োগ, তাহলে কি হবে 12√2 বিয়োগ 10√2, 12√2 থেকে 10√2 বিয়োগ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 2√2। আমরা যদি পিছনের দিকে দেখি অঙ্কটা যখন করেছিলাম দেখো আমাদের উত্তর কিন্তু ছিল 2√2। তো আমাদের যোগ গুণ ভাগ আমরা কিন্তু করে ফেললাম। এখন আমরা সংখ্যা রেখায় দেখানোর চেষ্টা করব। সংখ্যা রেখায় দেখার জন্য আমরা প্রথমে একটি স্ট্রেট লাইন নিলাম। এখন
কিছু জিনিস আমরা এখানে নিবন্ধন করার চেষ্টা করি। মূল বিন্দু হচ্ছে 0 থেকে শুরু। এখন আমরা এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এক একটাকে যদি এইভাবে মার্কিং করি, যে এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2√2, এটা হচ্ছে 3√2, তো 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10√2। আমরা পুরোটা লিখলাম না, 11 12 13 14 15, এখানে লিখলাম 15√2, 16 17 18 19 20 21 22, এখানে হলো 22√2। তো এই মূল বিন্দু থেকে আমরা যদি এখানে আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে 2√2 প্লাস 5√8 এবং 7√8 মাইনাস 4√2, এটাকে যদি আমরা যোগ করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যোগফলটা কত ছিল, যোগফল ছিল হচ্ছে 22√2। তাহলে আমরা এখানে এই জায়গাটা থেকে মার্কিং করতে পারবো। এখন এটাকে যদি আমরা একটু হাইলাইট করে দেই যে এই হচ্ছে আমাদের কিন্তু সংখ্যা রেখাটা হয়ে গেল। আমরা 0 থেকে 22√2 পর্যন্ত কিন্তু মার্কিং করে ফেললাম। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে যোগফল। এখন বিয়োগফলটা কত, বিয়োগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 2√2। তো এখানে 2√2 হচ্ছে এই জায়গাটাতে। তো এইটাকে যদি আমরা এইভাবে হাইলাইট করে রাখি এবং এখানে একটু মার্ক করে দিলাম, এটা হচ্ছে বিয়োগ ফল। ওকে, আমাদের কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা বের করব হচ্ছে গুণ এবং ভাগ। গুণে কিন্তু দেওয়া আছে 240 এবং ভাগে দেওয়া আছে 1.2। তো আমরা এই পয়েন্টটাকে যদি আমরা আর একবার একটু নিয়ে নিই, অর্থাৎ এই জিনিসটাকে কপি করলাম, এখন এখানে √2 না ধরে যদি আমরা মার্কিংটা এইভাবে করি যে এটা তো 0 থেকে শুরু, তো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50 60 70 80 90 100, তারপরে কত 10 20 30 40 50 60 70 80 90 100, অর্থাৎ এটা হচ্ছে 200, 10 20 30 40, এটা হচ্ছে 240। আমরা যদি গুণ করি তাহলে এই পুরো বিষয়টা হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত যেটা আসতেছে সেটা হচ্ছে 240। এটা কি, এটা হচ্ছে গুণ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মান হচ্ছে 1.2। লক্ষ্য করো 1.2 এর ক্ষেত্রে আমরা যদি সংখ্যা রেখায় দেখাতে চাই, আমরা এটাকে যদি আরেকটা নিই সাপোজ, তো এটাকে আমরা নিলাম। এখন এখানে ধরলাম হচ্ছে এটা মূল বিন্দু হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর বাঁদিকে আমরা কি জানি -1 -2 -3। এখন আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হতে হবে কত, 1.2, তাই তো? এটা কিসের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। তো 1.2 ব্যাপারটা কেমন হলো, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তো এই হচ্ছে আমাদের 1, এই হচ্ছে আমাদের 2। তো এর মাঝখানে যেহেতু 0.2 আছে, আমরা যদি এভাবে চিন্তা করি তো 0.2 যোগ 0.2 যোগ 0.2 যোগ 0.2 যোগ 0.2, অর্থাৎ 4 6 8 10, অর্থাৎ এখানে আসতেছে তখন 1। এর মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত যদি আমরা 5টা ভাগ করি, দেখো আমরা যদি 5টা ভাগ করি যে 1 2 3 4, এই হলো 5। তো এই যে অংশটুকু আছে এটা হচ্ছে গিয়ে কত, 0.2, আর এই দুইটা মিলে কি হয়ে গেল 1.2। তো সুতরাং এই 0 থেকে এই যে 1.2, এটা হচ্ছে এইটুকু। এটা কিসের জন্য, এটা হচ্ছে ভাগের জন্য। তো এই হলো আমাদের আজকের লেখচিত্র বা সংখ্যা রেখে আমরা প্রকাশ করলাম দুটি সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। অনেক প্র্যাকটিস করলে আমাদের এই বিষয়গুলো আরও অনেক সহজ হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।